আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে রাজপথে আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। মুখে মুখে ফিরছে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজিকর। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। শনিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পাটুলিতে আয়োজন করা হয় গণ আদালতের। সেই সময় পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রতিবাদীরা। পুলিশ আধিকারিককে ঘিরে এই মুহূর্তে ক্ষিপ্ত জনতা ক্ষোভ প্রকাশ করছে, তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। সম্ভবত এখানে একটি আজকে গণ আদালতের আয়োজন করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে, এবং সেখানেই সেই পুলিশ আধিকারিক এসে একটি ভিডিও ফুটেজ তুলছিলেন। সেটা দেখে পুলিশের কর্মীকে দেখে প্রত্যেকে ক্ষিপ্ত জনতা একদম ঝাঁপিয়ে পড়েন। তাকে জাস্টিস ফর আরজিকর, যেখানে যে ভূমিকা পালন করা উচিত ছিল সেটা পালন করেননি, এরকম একাধিক অভিযোগ নিয়ে তাকে কার্যত তেড়ে যায়। পুলিশ এখানে এসে ছবি তোলার রাইট কে দিয়েছে? আমরা তো পুলিশকে ডাকিনি। পুলিশ কেন এখানে এসে ছবি তুলছে আমাদের পারমিশন ছাড়া? মানুষ তো পুলিশের আক্রমণাত্মক রূপ দেখে একটু ভীত। আর যেহেতু প্রতিবাদীদের পাটুলি থানার তরফ থেকে নিয়মিত 107 ধারা পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়, মাস্টার মশাইদের শোকজ করছে, দিদিমণিদের শোকজ করছে, ডাক্তারদের শোকজ করছে, প্রতিবাদ করে রাস্তায় নামলেই 107 পাঠাচ্ছে। অত্যন্ত খারাপ মানে এই স্থানীয় থানার ভূমিকা। শনিবার উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা পথে নামেন বিচারের দাবিতে। মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে, শেষ হয় শ্যামবাজারে। মোট 28টি স্কুল অংশ নেয় এই মিছিলে। উত্তর এবং মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিল, এবং সেই মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে এবং মিছিল এসে পৌঁছেছে শ্যামবাজারের কাছে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তারা এই মিছিল করছেন। এখানে রয়েছে অন্তত 28টি স্কুল। ডেফিনেটলি আমরা সবাই চাই জাস্টিস ফর আরজিকর। শুধু ধর্ষকের নয়, ধর্ষক যে তার তো হবে, তাছাড়া যে সমস্ত বেনিয়ম চলছে আরজিকরে, আমাদের পয়সায় সবকিছু তছরূপ হচ্ছে, এর আইনের বিচার চাই। এদিন পথে নেমে প্রতিবাদ জানান দক্ষিণ কলকাতার 27টি স্কুলের প্রাক্তনীরা। 8B থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় গড়িয়াহাটে। জল পড়েনি, রক্ত পড়েছিল। আজকে এতদিন হয়ে গেছে, পুলিশের তরফ থেকে কোনো বিচার ব্যবস্থা, কোনো আইনি পদক্ষেপ সেরকম ভাবে নেই। এত বড় ঘটনা একজনের পক্ষে ঘটানো কোনো মতেই সম্ভব না। এই প্রতিবাদ চলতে থাকবে এবং এটা দীর্ঘমেয়াদী হবে। বিচারের দাবিতে মিছিলে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। সবারই একটাই শর্ত, জাস্টিস ফর আরজিকর। অপরাধীদের যারা আড়াল করছেন প্রত্যেকেই যেন শাস্তি পায়, যাতে আগামী দিনে আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রত্যয় তৈরি হয় যে হ্যাঁ, অবিচার হলে শাস্তি পেতে পারে, অন্যায় করলে শাস্তি পেতে পারে, আমরা শাস্তির দাবি করতে পারি। আমাদের যেন সেই দাবিটাকে দাবিয়ে না দেওয়া হয়, এটা আমার মূল দাবি, আমাদের মূল দাবি। আরজিকরে যে ঘৃণ্য নারকীয় ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমরা র্যালি করছি, এবং ছাত্রীদের মধ্যে ভীষণভাবে দেখা দিয়েছে ওদেরকে যে আমরা শেখাই যে অন্যায় প্রতিবাদ করবে, নিজেকে সেভ করতে শিখবে। ডায়মন্ড হারবার রোডের বেহালা ট্রাম ডিপোর সামনে বিক্ষোভ দেখান বিভিন্ন কলেজের পড়ুয়ারা। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী, ABP আনন্দ।